আমরা 5 ভাই বোনে ছোট করে একটা বারবিকিউ পার্টি করতে যাচ্ছি। আর এই বারবিকিউ পার্টি করার জন্য আমরা এখানে মোট 5টি মুরগি নিয়ে এসেছি। 5টি মুরগিতে মোট 20 টুকরা হয়েছে। তো আজকে বারবিকিউটা কিভাবে তৈরি করা হচ্ছে এখন আপনাদের সাথে আমি সেটি শেয়ার করব। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চলুন প্রয়োজনীয় উপকরণগুলো আগে দেখে নিই। আদা বাটা, জিরা বাটা, টক দই, লবণ, মরিচের গুঁড়া, বারবিকিউ মশলা, সস, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, প্রথমে টক দইটা দেওয়া হচ্ছে। টক দইয়ের মধ্যে এখন দেওয়া হচ্ছে রসুন, 2 টেবিল চামচ রসুন বাটা, আর আদা বাটাও 2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 2 চামচ, 4 চামচ, এরপর হবে মরিচের গুঁড়াও 2-4 চামচ, লবণ পরিমাণ মতো। এখন দেওয়া হচ্ছে বারবিকিউ মশলা, প্যাকেটে যা আছে পুরোটাই দেওয়া হয়েছে। এখন দেওয়া হবে লেবুর রসটা, লেবু 2টা এখানে রস করা হয়েছে। এখন দেওয়া হচ্ছে সস, এখানে বারবিকিউ সসটা ইউজ করা যেত, যেহেতু বারবিকিউ সসটা আজকে ছিল না তাই এমনিতে সস দেওয়া হয়েছে। এখন ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হবে সরিষার তেলটাও পরিমাণ মতো দিতে হবে। 2 টেবিল চামচ সরিষার তেল দেওয়া হলো। এরপর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মশলা দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নেওয়া হচ্ছে মাংসগুলোর মধ্যে। এভাবে মশলায় 1 দিন রেখে দিতে হবে। আর ম্যারিনেট করে ফ্রিজে নর্মালে 1 দিন রাখতে হবে। আর এরপর দিনেই এটি তৈরি করা হবে। যত সময় ধরে ম্যারিনেট করে রাখা যায় ততটাই ভালো। আর কারো যদি সময় না থাকে 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন।